৬৬ বল খেলেও একটি ছক্কা মারতে পারলেন না বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফিনিশার খ্যাত ব্যাটার জাকের আলী অনেক। যেখানে টুর্নামেন্টের আগে একদমই আলোচনার বাইরে থাকা সাইফ হাসান একাই হাঁকিয়েছেন ১২টি ছক্কা। গত টি-20 বিশ্বকাপে ৪৬ বল খেলে কোনো ছক্কা হাঁকাতে না পারা জাকের এবারের এশিয়া কাপেও পুরোপুরি ব্যর্থ। তাই তো প্রশ্ন উঠেছে, এমন ব্যাটিং বা ব্যাটার দিয়ে বাংলাদেশ কি কখনো বড় মঞ্চে সফল হতে পারবে? এশিয়া কাপের সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ডু অর ডাই ম্যাচে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও পাকিস্তানের কাছে ১১ রানে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ভরাডুবির মূল কারণ ব্যাটিং ব্যর্থতা, আর এই ব্যর্থতার বড় প্রতীক হয়ে দাঁড়ালেন জাকের আলী অনেক। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে খেলেছেন ৬৬ বল, করেছেন মাত্র ৭১ রান, কিন্তু একটি ছক্কাও আসেনি তার ব্যাট থেকে। ৪ মেরেছেন মাত্র ৫টি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবস্থা আরো হতাশার, কারণ এশিয়া কাপে যাওয়ার আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন জাকের, কিন্তু মাঠে তার সেই পাওয়ার হিটিং দক্ষতার ছিটেফোঁটাও দেখা যায়নি। ম্যাচ শেষে তিনি দলের ব্যাটিং ইউনিটকে দায়ী করলেও নিজের ব্যর্থতা নিয়ে মুখ খোলেননি। তবে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে উজ্জ্বল দিক হলো সাইফ হাসান। বাদ পড়া থেকে আবার ফিরে এসে মাত্র ৪ ম্যাচে করলেন ১৭৮ রান, যার মধ্যে ১২টি ছক্কা, যা শুধু বাংলাদেশের নয় পুরো টুর্নামেন্টেই দ্বিতীয় সর্বোচ্চ। এশিয়া কাপ থেকে বিদায়ের পর এখন বড় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলেই সঠিক জায়গায় সঠিক খেলোয়াড়দের ব্যবহার করছে, নাকি ভুল সিদ্ধান্তের বোঝা বইতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের? জাকেরের এই ব্যর্থতা তাই নতুন করে ভাবতে বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হায় ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলাতে নামতে জায়গা তাহলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা, গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধর মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইকতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইকতে ফোনই দাম যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইকতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে লেবো ভাই।